দেশের খবরে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্র। শুরুতেই দেখে নেব হেডলাইন্স। মুর্শিদাবাদের নবাব পরিবারের সদস্যদের নাম বাদ, ছোটে নবাবের নাম বাদ দিল নির্বাচন কমিশন। বংশধরদের 286 জনের নাম নেই তালিকায়, কেন বাদ ব্যাখ্যা নেই কমিশনের কাছে। কমিশনের 4 কর্তাকে বদলি, বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক অভিযোগ মুখ্য নির্বাচনী আধিকারিকের। বাংলাকে কেন নিশানা, হাইকোর্টে মামলা রাজ্যের। কমিশনের অফিসে অভিষেক, কেন বৈধ ভোটারের নাম বাদ জানতে চাইলেন তৃণমূল নেতা। বিজেপির কথা শুনেই চক্রান্ত, দাবি তৃণমূল সাধারণ সম্পাদকের। তালিকা প্রকাশ করতে আপত্তি কেন, প্রশ্ন মনোজ আগরওয়ালকে। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শেষকৃত্য কেওড়াতলা শ্মশানে। তমলুক হাসপাতালে পোস্টমর্টেম, খাদ্যনালীতে জমা ছিল বালি জল, 1 ঘন্টারও বেশি ডুবেছিলেন সমুদ্রে। কান্নায় ভেঙে পড়লেন টলিউডের শিল্পীরা। লাল পতাকায় মুড়ে দেহ গেল শ্মশানে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের অফিসের 4 কর্তাকে বদলি করে দিল নির্বাচন কমিশন। হঠাৎই এই সিদ্ধান্ত নেওয়া হয়। কেন বদলি করা হয়েছে তার কারণ জানা যায়নি। তবে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তাদের বিরুদ্ধে রিপোর্ট জমা দিয়েছিলেন বলে জানা যাচ্ছে। এবার রাজ্য নির্বাচন কমিশনের অফিসের 4 কর্তাকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের ডেপুটি সিইও সুব্রত পাল, অতিরিক্ত সচিব নরেন্দ্রনাথ দত্ত, সুপ্রিয়া দাস, যুগ্ম সচিব মিঠু সরকারকে সরিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তাদের সরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। আজ বিকেলেই হঠাৎ করে তাদের সরিয়ে দেওয়া হয়। কেন সরিয়ে দেওয়া হয়েছে তা নিয়ে চুপ মনোজ আগরওয়াল। তবে সূত্রের খবর, কমিশন যে চক্রান্ত করছে তা ফাঁস করছিলেন তারা। কিভাবে কমিশন নাম বাদ দেওয়ার পরিকল্পনা করছে সেই খবর দিচ্ছিলেন বিজেপি বিরোধী রাজনৈতিক দল ও সরকারকে। ইতিমধ্যে কমিশন 250 জন অফিসার ও 173 জন পুলিশ কর্তাকে সরিয়ে দিয়েছে। এমনকি 83 জন বিডিওকে সরিয়ে দেওয়া হয়েছে। আজ কমিশনের অফিসে যান তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন করেন, কেন বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। কোনো উত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন। শশী পাজা, নয়না বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন, শ্রেয়া পাণ্ডেকে নিয়ে সিইও অফিসে যান তিনি। আমলা বদলে রাজ্যের পরিস্থিতির অবনতি হলে কি হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আগামীকাল মামলার শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে। শেখ এরশাদের রিপোর্ট, পুবের কলম ডিজিটাল। একসময় যারা বাংলা, বিহার, ওড়িশা শাসন করেছিলেন তাদের বংশধরদের 200 জনের বেশি ভোটারের নাম বাদ দিল নির্বাচন কমিশন। মুর্শিদাবাদের ছোটে নবাব ও তার বংশধরদের নাম বাদ পড়েছে। তিনি মির্জাফরের বংশধর। এছাড়াও নবাব পরিবারের বহু সদস্যের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। মুর্শিদাবাদের নবাব পরিবার আর ভারতীয় নাগরিক থাকবে কিনা তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এবার নবাব পরিবারের 286 জনের নাম বাদ পড়েছে বিচারাধীন থাকার পর। 850 জনের মধ্যে লালবাগের 121 নম্বর বুথে বাদ পড়েছে 286 জনের নাম। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যখন থেকে এসআইআর প্রসেস আরম্ভ হয়েছে তখন থেকে আমার পরিবার, আমার বাবা, আমি অ্যাজ আ কাউন্সিলর, আমরা কিন্তু ইলেকশন কমিশনের অনুযায়ী যে নিয়ম কানুন মেনেছে সেই নিয়ম কানুনকে সামনে রেখে আমরা এগোচ্ছিলাম। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বললো যে এসআইআর মানে কি, কে শিফটেড, কে অ্যাবসেন্টি, কে ডেথ, তিনটে ক্যাটাগরি ছাড়া 4th ক্যাটাগরি হয় না। আমরা এগোলাম। তারপর দেখলাম যে আমাদের হিয়ারিং এসেছে, আমরা সব নথিগুলো জমা করেছি। হিয়ারিং যখন আসে তখন যেহেতু অনেক ভিড় ছিল এখানে, তো বাবাকে বললাম যে আপনি আমাকে অথরাইজ করে দেন, আমি যাচ্ছি, যে আপনার অ্যাবসেন্সে আমি দাঁড়াচ্ছি। তো বাবা আমাকে বললেন যে না, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হচ্ছে একটা সাংবিধানিক সংস্থা। উনি যখন আমাকে ডেকেছেন, ওনার প্রতিনিধিতে আমাকে ডেকেছেন, যতই লাইন হোক আমি সাধারণ মানুষের মধ্যে ওখানে দাঁড়াবো। বাবা গিয়েছেন, নথিগুলো দিয়েছেন। আমরা 100% শিওর ছিলাম যে যা নথি আমরা দিয়েছি আমরা 100% আমাদের ভোটটা আসবে। অদ্ভুতভাবে 2 দিন আগে রাত্রে যখন লিস্ট আপলোড হচ্ছে, দেখছি আমার পরিবারের 100+ যারা এই নবাব পরিবারের যারা এখানে বাসি, যারা আমরা এই এলাকায় থাকি, 100+ ভোট আমার এখান থেকে কেটে গেছে। নট অনলি দিস, আমার 121 নম্বর বুথ থেকে, যেখানে প্রায় 850-900 সামথিং ভোটার আছে, সেখান থেকে একটা বুথ থেকে 286 জনের নাম কাটা হয়েছে। কি কারণে আমরা আজ পর্যন্ত জানতে পারছি না কি কারণে। যা নথিতে চাওয়া হয়েছে আমরা সেটাই দিয়েছি। অদ্ভুত লাগছে মানে চিন্তা, যে আমরা এমনি নবাব পরিবারে বিলং করি কিন্তু আমাদের চলাফেরা একদম সাধারণ, কিন্তু যেহেতু একটা ব্লু ব্লাড আছে, সবাই আমাদেরকে নবাব পরিবার হিসাবে চিনে। আমরা তখন থেকে একটা রাত্রে ভাবছি, একটা চিন্তা ভাবনা আসছে যে আমার বাপদাদা এই বাঙ্গাল সহ মুর্শিদাবাদ শহরটা বানালো, আমার বাপদাদা হাজারদুয়ারি বানালো, আমার বাপদাদা ইমামবাড়ি বানালো, কেউ কটরা মস্ক বানিয়েছে, আর আজকে আমাদের সঙ্গে ইলেকশন কমিশন এরকম ব্যবহার করছে। আরে আমরা বাইরে থেকে তো আসিনি। এই শহরবাসীর জন্য সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার গ্র্যান্ডফাদার স্যার সৈয়দ ওয়াসিফ আলী মির্জা। 1947 উনি তখন সিটিং নবাব মুর্শিদাবাদের, উনি সেকেন্ড নবাব বাহাদুর অফ মুর্শিদাবাদ এবং সিটিং নবাব বাহাদুর অফ মুর্শিদাবাদ।
ওনাকে পাকিস্তানের তরফ থেকে অনেকবার প্রস্তাবিত দিল, আপনি পাকিস্তান চলে আসুন নিজের পরিবারকে নিয়ে, আমরা আপনাকে প্রেসিডেন্ট বানাবো, আমরা আপনাকে এত এখানে জায়গা দেব। উনি বললেন না, আমার বাপ দাদা ভারতবর্ষ, আমি ভারতের সঙ্গে থাকবো, আমি জন্ম এখান থেকে নিয়েছি, আমি এখানেই থাকবো। 3 দিন এই মুর্শিদাবাদ শহরটা পাকিস্তান থাকার পর উনি খুলনা শহরটাকে দিয়ে এই মুর্শিদাবাদ শহরটাকে আবার ভারতবর্ষের মধ্যে ব্যাক করেছিলেন। আর আজকে আমরা ওনার বংশধর, আমাদের সঙ্গে ইলেকশন কমিশন এভাবে ব্যবহার করছে। পলাশির যুদ্ধে সিরাজদৌল্লার পরাজয়ের পর বাংলার মসনদে বসেন মির্জাফর। তার 15তম বংশধর মোহাম্মদ রেজা আলী মির্জা। মুর্শিদাবাদে তিনি ছোটে নবাব নামে পরিচিত। এখনো তারা কিল্লা নিজামত এলাকায় ঘণ্টা ঘরের কাছে বসবাস করেন। কিল্লা নিজামত চত্বরে নবাব পরিবারের বহু সদস্যের বাস। এদের মধ্যে অনেকের নাম স্থায়ীভাবে মুছে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন ছোটে নবাব বলে পরিচিত মোহাম্মদ রেজা আলী মির্জা। দেখেন, যখন হিয়ারিং হয় তখন আমি খুব অসুস্থ ছিলাম, খুব বিরাম ছিলাম। তো আমার ছেলেকে আমি বললাম কি আমি যাবো। বাবা আপনি কেন যাবেন? আপনার হয়ে আমি ওখানে যাচ্ছি এই কলেজে। হ্যাঁ, তো আমরা না বাবা, যখন ইলেকশন কমিশন ডেকেছেন ওনার সম্মান দেখতে আমি নিজে যাবো। আমি ওখানে গেলাম, গিয়ে আমার ওখানে ছবি হলো, আমার ফটো সাইন করলো, পাবলিক ছবি নিল, অফিসার আমাকে সম্মান দিল। হ্যাঁ, আমাকে একটা অফিসার বলে, আরে আপনি কেন এসেছেন? আপনি সবকে দিবেন, আপনি নাম পরিবারের লোক, হ্যাঁ আপনার কেন হিয়ারিং হবে? আমি বললাম কি না ভাই, ল সবার সঙ্গে আছে, আমি লকে মেনে চলি। যখন আমাকে ইলেকশন কমিশন ডেকেছেন ওনার সম্মানের জন্য আমি এখানে এসেছি। আচ্ছা, এখন কি পরিস্থিতি এখন হয়ে আছে? এখানে যখন আমি ওখান থেকে হিয়ারিং করে চলে আসলাম তখন আমার ছেলে 10 নম্বরের কাউন্সিলর, ওকে আমি জিজ্ঞাসা করলাম কি বেটা আমার কি হলো? বলে বাবা আমার ভোটে নাম উঠছে না। হ্যাঁ, আশ্চর্য বাবা, আমি অসুস্থ হয়ে আমি সম্মানী ব্যক্তির জন্য আমি ওখানে গেলাম ইলেকশন কমিশনের জন্য। হ্যাঁ, যে আমি যাই ওনাকে সম্মান দিয়ে আমি ওখানে ভোট দিব। আর আমাদের ভোটের অধিকার আছে, আমাদের হেরিটেজ ফ্যামিলি, আমাদের নব পরিবার, আমরা তো গঙ্গা থেকে ভেসেছি না। আমাদের বাবাদের এখানে রুল করে গেছে, 800 বছর নবাবই এখানে করে গেছে। আজকে আমার নবাব বাসুদেব আমার নবাব ছিলেন, উনি এই মুসার ডিস্ট্রিক্টে 3 দিন পাকিস্তান ছিল, ইন্ডিয়া করেছেন। আর আমাদের সঙ্গে এরকম করে বিচার হচ্ছে, এটা কি অন্যায় না? আপনি বলেন কেন আমরা ভোট দেবো না? আর যদি আমি ভোট না দিই তার মানে আমার কোনো এখানে দেখতে থাকবে না, তখন আমাকে না হয় বাংলাদেশ যেতে হবে, না হয় অন্য জায়গায় যেতে হবে। মির্জাফরের 16তম বংশধর ফাইম আলী মির্জা মুর্শিদাবাদ পুরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর। এতকাল তারা লালবাগের নব আদর্শ উচ্চ বিদ্যালয়ের 121 নম্বর বুথে ভোট দিয়ে আসছেন। ফাইম বলেন 2002 সালের ভোটার তালিকায় ছোটে নবাবের নামের আগে সৈয়দ ছিল না, পরে সৈয়দ জুড়ে দেওয়া হয়, সেই জন্য তাদের নাম বিচারাধীন রাখা হয়েছিল। এবার তাদের নাম বাদ দেওয়া হলো। নবাব পরিবারের অভিযোগ বিজেপি দীর্ঘদিন ধরে চেষ্টা করছে নবাব ইতিহাস মুছে দিতে, সেই জন্যই এই চক্রান্ত। ব্যুরো রিপোর্ট, পুবের কলম ডিজিটাল। অসমে প্রার্থী দিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। আদিবাসী ভোট 2014 সাল থেকে বিজেপির দিকেই রয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা প্রার্থী দেওয়ায় এবার বাড়তি সুবিধা পাবে কংগ্রেস। কমপক্ষে 40টা সিটে আদিবাসীরা ফ্যাক্টর। অসমে 35টা আসনে মুসলিমরাও ফ্যাক্টর। এবার সমুদ্রের জলে প্রায় 1 ঘন্টা ডুবেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার খাদ্যনালীতে বালি জল জমেছে। ময়নাতদন্তে এমনই রিপোর্ট প্রকাশ্যে এসেছে। আজ তার বাড়িতে যান টলিউডের কলাকুশলীরা। ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। বাড়িতে যান মোহাম্মদ সেলিম, শমিক লাহিড়ী, দীপশিতা ধররা। লাল কাপড়ে মুড়ে তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে। তমলুক হাসপাতালে ময়নাতদন্তের পর অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ নিয়ে আসা হয় বিজয়গড়ের বাড়িতে। সেখানে তখন কান্নায় ভেঙে পড়েছেন টলিউডের শিল্পীরা। একে একে এসেছেন সুদীপ্তা, শ্রীলেখা, সন্দীপ্তা, সোহিনী, রূপম ইসলাম, শ্রীজাত, রাজ্যের মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস। ততক্ষণে এসেছেন মোহাম্মদ সেলিম, চন্দন সেন, শমিক লাহিড়ী, উষসী চক্রবর্তী, দীপশিতা ধর। লাল কাপড়ে মুড়ে দেওয়া হয় রাহুলের সববাহী শকট। পরিবারের পাশে দাঁড়াতে এলেন প্রসেনজিৎ, শাশ্বত, রুকমা। ছেলে সহজকে নিয়ে প্রিয়াঙ্কা রাহুলের বাড়ি থেকে বেরিয়ে পড়েন কেওড়াতলা মহাশ্মশানের দিকে। ততক্ষণে শ্রদ্ধা জানাতে এলেন পরমব্রত, সাহেব, রিমঝিম, সায়ন্তিকা, আবির। পরিবারের ইচ্ছে মতো বাড়ি থেকে রাহুলের মরদেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়। কোথাও মৃতদেহ শায়িত রাখা ছিল না। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে মালা দেওয়া হয়। শোক জ্ঞাপন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তমলুকের হাসপাতালে সকাল থেকেই অগণিত মানুষের ভিড়। গতকালই দীঘায় পৌঁছেছিলেন শতরূপ ঘোষরা। কুণাল ঘোষ বললেন, রাহুল আদর্শে বামপন্থী হতে পারেন, কিন্তু তিনি কারো পাকা ধানে মই দেননি। হাসপাতাল যে ময়নাতদন্তের রিপোর্ট দিয়েছে সেখানে বলা হয়েছে বালি আর জল ঢুকে গিয়েছিল তার খাদ্যনালীতে। দীর্ঘক্ষণ সমুদ্রের জলে না থাকলে এই অবস্থা তৈরি হয় না। ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছিল। শেষ খবরে জানা গেছে 1 ঘন্টার বেশি সময় রাহুল জলে পড়েছিলেন। আর ওড়িশা পুলিশ জানিয়েছে শুটিংয়ের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। ব্যুরো রিপোর্ট, পুবের কলম ডিজিটাল।
দেশের খবর আজ এ পর্যন্তই। চোখ রাখুন পূবের কলম ডিজিটালে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না।